বিশ্ববিখ্যাত ইমাম ইমাম গাজ্জালি এবং ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম গাজ্জালি তার দাকাইকুল আকবর নামক কেতাবের মধ্যে এবং ইমাম ফখরুদ্দিন রাজি তার দাকাইকুল হাকাইক নামক কেতাবের মধ্যে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস সংকলন করেছেন। হাদিসটা হযরত আদম আলাইহিস সালামের দেহ কি কি উপাদান দিয়ে দেহের দেহকে কি কি উপাদান দিয়ে কোন জায়গার মাটি দিয়ে সৃষ্টি করেছে সে ব্যাপারে একটা বিখ্যাত হাদিস এসেছে। হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করছি, সকলে মনোযোগের সহিত শোনা বোঝা মানার তো চেষ্টা করবেন। হ্যাঁ, قال ابن عباس رضي الله تعالى عنه خلق الله تعالى رأسه من تراب بيت المقدس। মানে হযরত আদম আলাইহিস সালামের মানে হাদিসটা আগে পড়ে নেই। হ্যাঁ, ওয়াজাহু মিন তুরাবিন। قال ابن عباس رضي الله تعالى عنه خلق الله تعالى رأسه من تراب بيت المقدس وجاه من تراب الجنات وأسناه من تراب حوض كوثر وأعظماه من تراب جبالي وأخداته من تراب بابيل وزهراه من تراب عراق وقلباه من تراب فردوس ولسانه من تراب طيف وعيناه من تراب حوض كوثر। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। হাদিসটার অর্থ হচ্ছে এই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আদম আলাইহিস সালামের খালাকাল্লাহু তাআলা রাসি মিন তুরাবিন বাইতিল মাকদিস। আদম আলাইহিস সালামের মাথা সৃষ্টি করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের মাটি থেকে। ওয়াজাহু মিন তুরাবিন জান্নাত, তার চেহারা মুখমণ্ডল তৈরি করা হয়েছে জান্নাতের মাটি দিয়ে। ওয়া আনসানাহু মিন তুরাবিন হাউদে কাউসার, তার দাঁত সমূহ তৈরি করা হয়েছে হাউজে কাউসারের মাটি দিয়ে। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। ওয়া আযামাহু মিন তুরাবিন জাবাল, তার দেহের হাড়গুলো তৈরি করা হয়েছে পাহাড়ের মাটি দিয়ে। ওয়া উখদাতাহু মিন তুরাবিন বাবিল, তার লজ্জাস্থান তৈরি করা হয়েছে বাবেলের মাটি দিয়ে। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। ওয়া যারাহু মিন তুরাবিন ইরাক, তার পেট ও পিঠ তৈরি করা হয়েছে ইরাকের মাটি দিয়ে। ওয়া কলবাহু মিন তুরাবিন ফিরদাউস, আদম আলাইহিস সালামের কলব, যেখানে ঈমান থাকে, আল্লাহ রাসূল থাকে, মুমিনের কলবে ঈমান থাকে, ইলম থাকে, সওয়াব থাকে, নেক থাকে, নূর থাকে, সে কলব সৃষ্টি করা হয়েছে জান্নাতুল ফিরদাউসের মাটি দিয়ে। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। ওয়া লিসানাহু মিন তুরাবিন তাইফ, আদম আলাইহিস সালামের লিসান মানে জিহ্বা তৈরি করা হয়েছে তায়েফের মাটি দিয়ে। ওয়া আইনাহি মিন তুরাবিন হাউদে কাউসার, তার চক্ষুদ্বয় সৃষ্টি করা হয়েছে হাউদে কাউসারের মাটি দিয়ে। আল্লাহু আকবার রাসূলুল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে আদম আলাইহিস সালামের দেহের বিভিন্ন উপাদানগুলা কিভাবে সৃষ্টি করেছে, কোন জায়গার মাটি দিয়ে কিভাবে সৃষ্টি করা হয়েছে, সেগুলা যেন বিশেষ করে কলবের বিষয়টা খুবই আশ্চর্য, জান্নাতে ফেরদাউসের মাটি দিয়ে। এবং মানুষ আদম আলাইহিস সালামের ওয়াজাহু, তার মুখমণ্ডল সৃষ্টি করা হয়েছে জান্নাতের মাটি দিয়ে। এবং তার মাথা, যে মাথা নিয়ে জ্ঞান বিজ্ঞান, আকল জ্ঞান বিজ্ঞানের বিষয়, সেটা সৃষ্টি করা হয়েছে গবেষণার বিষয়, সেটা বাইতুল মুকাদ্দাস, যারা নবীদের যেখানে ছিল, নবীদের মন্ত্রী পাড়া ছিল, সেটা সৃষ্টি করা হয়েছে জান্নাতুল বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়ে। আল্লাহ রাসূল যেন সে হাদিস আমরা বুঝতে পারি, মানতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।